আল্লাহ পাকের নবী বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছিলেন, ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছিলেন, ও সাহাবীরা মনে রাখো, তোমাদের একজনের রক্ত অন্যজনের জন্য হারাম, একজনের মাল অন্যায়ভাবে অন্যজনের আত্মসাৎ, এটা নিঃসন্দেহে তোমাদের জন্য হারাম হারাম হারাম। অথচ গোটা দেশ জুড়ে সম্পদের আত্মসাতের ঘটনা কম নেই। ভাই তার নিজের ভাইয়ের মাল আত্মসাৎ করে, এই লক্ষণ কাটি এক্ষুনি খুঁজলে খুব পাওয়া যাবে। ভাইরা বোনেদের অধিকার পর্যন্ত বুঝে, হ্যাঁ না কিছু বলতেছেন না, হ্যাঁ দেয় না, শুধু জান্নাতে রস করে জান্নাতের ভিতরে দেগালি বড্ড। হ্যাঁ সব কথা শুনলে তখন পুরো ক্লিয়ার হয়ে যাবে। কেউ কেউ বলে আমার কম হয়ে গেছে, অধিকাংশরা দেয় না। অধিকাংশরা হ্যাঁ, বোনেরা 2 বিঘে পাবে, তার 5 কাঠাতে উঠে গেল, ঝামেলা করলে মোটে পাবি না। কিন্তু আল্লাহ পাকের কোরআন তো জানিয়েছে, লিযযাকারি মিথলু হাযযিল উনসাইন। মহান আল্লাহ জানিয়েছেন, একটি ছেলে সম্পদ যা পাবে মেয়ে পাবে তার অর্ধেকটা, অথবা একটা মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডবল। এটাই ছিল আল্লাহর কোরআনের বিধান। আর একটু মন খুলে বলুন, আপনার বাবার সম্পদ আপনি যা পাবেন আপনার বোন পাবে তার অর্ধেকটা, অথবা আপনার বোন যতটা পাবে আপনি পাবেন তার ডবল। এরপরেও বোনেদেরকে কেন নিজেদের হক থেকে বঞ্চিত করা হয়? কি জবাব দিবেন আল্লাহর কাছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওজন্যই জানিয়েছেন, ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম। রাসূলুল্লাহ বললেন, তোমরা একজনের সম্পদ অন্যজন কখনোই আত্মসাৎ করতে পারবে? তোরে বলুন, পারবে? জায়েজ আছে? এই যে কি বালু বাবু না কি বলে, আরে বাবা এই লাস্ট যেটা গ্রেফতার হলো যদি প্রিয়, ওর ডাক নাম নাকি বালু, কি নাম কিচ্ছু বল, বালু। আমি তো আপনাদের মতো রাজনৈতিক জগতের লোকও না, আর ওদের নাম ধামও খুব ভালো জানি না। তা শুনতেছি অনেক কেলেঙ্কারিতে নাই পড়েছে, তা যে কেলেঙ্কারিতে পড়েছে তার ভিতরের এক কেলেঙ্কারি হলো সম্পদ আত্মসাৎ। কিরকম আত্মসাৎ? আটার প্যাকেটের লেখা 1 কেজি, মাল আছে 800। কত জোর করে বলেন? মাল আছে 750 লেখা আছে না 1 কেজি লেখা আছে? মাল 750, সেইটা বলেন। মাল কতটা? 750 লেখা আছে কতটা? 1 কেজি। 250 করে মাল গেল কই? খাতায় তো সব হিসাব দিচ্ছে 1 কেজি করে, মাল সব গেল কোথায়? আপনাদের নবী আর এমনি 1500 বছর আগে আরাফাতের মাঠে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন না, ওয়ামওয়ালাকুম হারামুন আলাইকুম, তোমাদের একজনের মাল অন্যজনের জন্য কি? এই যে 250 করে কেট নিচ্ছে, 1500 বছর আগে নবী ফতোয়া দিচ্ছে আরাফাতের মাঠে দাঁড়িয়ে, 1500 বছর আগে ফতোয়া দিচ্ছেন এটা তোমাদের জন্য হারাম হারাম। জোর করে বলুন। এরকম হারামখোর খুঁজলি ও জ্যোতি প্রিয় মল্লিক পর্যন্ত যেতে হবে না, আপনার এলাকাতেও পাবো না। লোকের মাল মেরে খাচ্ছে এরকম হারামখোর
দেশে পুরো শুধু বালুবাবু ধরেছে বলে ওইটা বুঝতে পারতেছি, আর যেগুলো ধরা পড়িনি বলুন বিজেপির নেতাগুলোর যদি ধরা হয় ওখান থেকে মাল কিছু পাওয়া যাবে না, শুধু ইডি বিজেপির হাতে, সেই বিজেপিকে ইডি লেলিয়ে দিচ্ছে টিএমসির নেতাদের উপর, নইলে ও নেতাদের চরিত্র প্রায় গড়ে হাঁটু জল। কি বিজেপি, কি কংগ্রেস, কি সিপিএম, কি টিএমসি, দু চারজন ভালো থাকলে তাদের গল্প আলাদা, যারা ভালো ওরা ভালো ছিল, আছে, আগামীতেও ভালো থাকার চেষ্টা করবে। এরকম ভালো নেতা আমার নলেজেও এক একটা জানা আছে। যেখানে ইসলামের নির্দেশ ছিল তুমি মিসকিনদের আহার্য দান করো, গরিবদের খাদ্য দান করো, সেখানে এরা কি করছে, গরিবদের খাবার থেকে তোলা তুলতেছে। প্যাকেটে লিখে দিচ্ছে 1 কেজি, প্যাকেটে আছে 750 থেকে 800 গ্রাম মাল। নাউজুবিল্লাহ, একটু জোর করে বলুন নাউজুবিল্লাহ। তা যেটা ধরা পড়েছে বুঝতে পারতেছি, আর যেগুলো ধরা না পড়েছে আমি বলছি যেগুলো এরা তবু আমৃত্যু জেল খাটলি হয়ে যাবে, আর এখনো এমন পাকা শৈল আছে যেগুলোর মরার পরও অন্তত 20 বছর জেল খাটতে, তাও মকুব হবে না জেল খাটা। রাসূলুল্লাহ একদিকে সুসংবাদ দানকারী জান্নাতের, অন্যদিকে বিশ্বনবী এই জাতীয় অপরাধের সাথে যারা জড়িত বিশ্বনবী আবার তাদের জন্য জাহান্নামের দুঃসংবাদ দানকারী। পৃথিবীর নেককার, পৃথিবীর মুত্তাকি, পৃথিবীর পরহেজগার, পৃথিবীর সালেহ বান্দা বান্দীদের জন্য রাসূল যেমন সুসংবাদ দানকারী, ঠিক ততই বচন বিশ্বনবী পৃথিবীর বদকার, অপরাধী, পাপিষ্ঠ, মানুষের রক্ত নিয়ে খেলছে, অন্যের সম্পদ আত্মসাৎ করছে, এই জাতীয় মানুষ যারা, রাসূলুল্লাহ তাদের জন্য জাহান্নামের দুঃসংবাদটাও দিয়েছেন।